প্রিয় শিক্ষার্থীরা, সাকিব ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। এসএসসি 2025, দাখিল 2025 তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমাদের গণিত পরীক্ষায় কিছু নির্দিষ্ট পার্ট আছে। তোমাদের গণিত পরীক্ষায় টোটাল 4টি বিভাগ আছে। ক বিভাগে বীজগণিত অংশ, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে মোট 3টি, যার মধ্যে থেকে তোমাদের 2টির অ্যান্সার করতে হবে। খ বিভাগ থেকে থাকবে 3টি প্রশ্ন, যার মধ্যে থেকে 2টির অ্যান্সার করতে হবে। গ বিভাগেও অনুরূপ ভাবে 3টি প্রশ্ন থাকবে, 2টির অ্যান্সার করতে হবে। এবং ঘ বিভাগে থাকবে 2টি প্রশ্ন, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে তোমাদের মোট 11টি প্রশ্ন থাকবে এবং তোমাদের 7টি প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি দেখি, তো তোমাদের ক বিভাগে রয়েছে বীজগণিত অংশ। তো তোমাদের অনেকের অনেক রকম টার্গেট আছে। অনেকের টার্গেট A+, অনেকের টার্গেট গোল্ডেন A+, অনেকের টার্গেট কোন রকম পাস করলেই হলো। তো আমরা আজকে বিভিন্ন টার্গেটের জন্য বিভিন্ন রকম সাজেশন দিচ্ছি। ঠিক আছে? তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করো। যাদের টার্গেট 90 থেকে 100 মানে গোল্ডেন A+ পাওয়ার টার্গেট যাদের, তাদের জন্য সকল অধ্যায় পড়তেই হবে। তারপরে তাদের বলে দিচ্ছি বাস্তব সংখ্যার দরকার নেই। সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, সসীম ধারা, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, দুই চলক বিশিষ্ট সহজ সমীকরণ, তোমরা এই সকল অধ্যায়গুলোই পড়বে। ঠিক আছে? এবং জ্যামিতি অংশ যে কয়টা আছে তোমরা সব কটা পড়ে নেবে। এবং গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা ভালো করে পড়বে। দূরত্ব, উচ্চতা সব পড়বে, পরিমিতি সব পড়বে এবং পরিসংখ্যান তো পড়বেই। পরিসংখ্যান সকল টার্গেট যাদের যে টার্গেটই থাকুক, পরিসংখ্যান তোমাদের পড়তেই হবে। যাদের টার্গেট A+, তাদের জন্য কিছু অধ্যায় আমরা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো যাদের টার্গেট A+, তোমরা সেট ও ফাংশন পড়বেই। সেট ও ফাংশন খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। বীজগাণিতিক রাশি পড়বে, সূচক লগারিদম পড়বে এবং সসীম ধারা এবং দুই চলক বিশিষ্ট সহজ সমীকরণ। এই টোটাল 5টি অধ্যায় তোমরা এখান থেকে পড়ে নেবে। এবার জ্যামিতি অংশ থেকে তোমরা যাদের টার্গেট A+, তারা রেখা ও রেখাকোণ ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এই 4টি অধ্যায় পড়ে নেবে। এবং গ বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি এবং দূরত্ব, উচ্চতা, এই 3টি অধ্যায় তোমরা পড়ে নেবে। এবং পরিসংখ্যান পড়তেই হবে, আগেই বলে দিয়েছি পরিসংখ্যানের কোনো স্থান নাই। এবং যাদের টার্গেট A- থেকে A গ্রেডের মধ্যে, তাদের জন্য আমরা আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি। তাদের সেট ও ফাংশন পড়লেই চলবে, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম এবং সসীম ধারা, এই 4টি অধ্যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং জ্যামিতি অংশ থেকে রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এই 3টি অধ্যায় পড়লেই হবে। এবং গ বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, এই 2টি অধ্যায় পড়লেই যথেষ্ট। এবং পরিসংখ্যান পড়তেই হবে। এবং যাদের টার্গেট একেবারে মোটামুটি বলো যে ভাই পাস করলেই কোনোভাবে হলো, তো তাদের জন্য আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি আমরা। তো যাদের জন্য পাস করার জন্য তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন 2, তারপর বীজগাণিতিক রাশি 3। বীজগাণিতিক রাশির মধ্যে তোমরা পড়বে 3.1, 3.2 ও 3.3। ঠিক আছে? এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়বে। চতুর্থ সম্পূর্ণ তোমাদের জন্য এই 3টি অধ্যায় দিলাম মোট। ঠিক আছে? আর খ বিভাগের জন্য দিলাম জ্যামিতি অংশের ষষ্ঠ অধ্যায়ে তোমরা 6.3 পড়ে নেবে। সরি, দুঃখিত, 6.2 পড়বে তোমরা, 6.3 নাই তোমাদের। এবং সপ্তম অধ্যায়ের জন্য পড়বে সম্পূর্ণ পড়ে নেবে সপ্তম অধ্যায় সম্পূর্ণ। এবং অষ্টম অধ্যায় তোমরা জাস্ট 8.4 পড়ে নিলেই হবে। এখান থেকে আশা করা যায় তোমরা মোটামুটি একটা কমন পাবে। ঠিক আছে? এবং গ বিভাগের জন্য তোমরা পড়বে ত্রিকোণমিতিক অনুপাত ও দূরত্ব, উচ্চতা, এই 2টি অধ্যায়, 9 আর 10 অধ্যায়। ঠিক আছে? তো যদি তোমরা একেবারেই কাঁচা হও, তো ত্রিকোণমিতি একটা অধ্যায় পড়ে গেলেও মোটামুটি একটা পাস মার্ক করতেও পারো। এবং তোমরা অবশ্যই গুরুত্বের সহিত 17 অধ্যায়টা পড়ে নেবে। তো সকলের একটা টার্গেট আমরা ফিক্সড করে দিলাম। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করলাম যে কোন অধ্যায় কাদের জন্য গুরুত্বপূর্ণ। যাদের যে টার্গেট তোমরা সেই অনুসারে পড়ে নেবে। ঠিক আছে? আমরা সকল অধ্যায়ের আলাদা আলাদা ভাবে সাজেশন খুব শীঘ্রই প্রকাশ করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।